আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ঠিক আছে, শুরু করি যেহেতু আমাদের 2-3 মিনিট পার হয়ে গিয়েছে। সো আমরা আসলে গত ক্লাসে সিগন্যালের ক্লাসিফিকেশন দেখছিলাম না? তো প্রথমত আমরা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল আর তার সাথে ডিসক্রিট টাইম সিগন্যাল সম্পর্কে পরিচিত হলাম। তারপরে পিরিয়ডিক সিগন্যাল নিয়ে আমরা ডিসকাশন করলাম। ওকে, আচ্ছা। এবং পিরিয়ডিক সিগন্যালকে ম্যাথমেটিক্যালি ডিফাইন করলাম যে কোন ক্রাইটেরিয়া ফুলফিল করলে পিরিয়ডিক হবে একটা সিগন্যাল। এবং হচ্ছে গিয়ে দুটো সিগন্যালকে যদি আমরা যোগ করি বা বিয়োগ করি, যেটাই করি না কেন, তাহলে সেই ক্ষেত্রে তারা পিরিয়ডিক থাকবে কিনা এবং সেটার জন্য কি শর্ত, সেগুলো আমরা দেখলাম। হ্যাঁ, ওকে, আচ্ছা। আচ্ছা, এখন একটা জিনিস আমি একটুখানি এখানে পয়েন্ট আউট করতে চাই। সেটা হচ্ছে আমরা বলেছিলাম যে সিগন্যাল এই জিনিসটার আসলে মানে বেসিক ফাংশন হচ্ছে যে ইনফরমেশন ক্যারি করবে, ঠিক না? কোনো একটা ফিজিক্যাল ফেনোমেনা বা যেটাই হোক না কেন, অথবা আমাদের আমাদের কোন একটা ইনফরমেশন সে হচ্ছে গিয়ে ক্যারি করে নিয়ে যাবে, তাই তো? সেটাই হচ্ছে সিগন্যাল। আচ্ছা, এখন বলো দেখি, একটা পিরিয়ডিক সিগন্যাল কি কোনো ইনফরমেশন ক্যারি করতে পারে? ইয়েস স্যার। কিভাবে ক্যারি করতে পারে বলো তো? ওয়েভলেন্থ বা ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, আচ্ছা। এখন ইনফরমেশন ক্যারি করতে বলতে আমরা যেটা বুঝাই, আমরা দেখো আমরা পিরিয়ডিক সিগন্যালকে যেভাবে হচ্ছে কি ডিফাইন করেছিলাম আসলে, হ্যাঁ, সেটা ছিল যে একটা পিরিয়ডিক সিগন্যাল, ওটার একটা পিরিয়ড থাকবে, ফান্ডামেন্টাল পিরিয়ড, এবং সেই পিরিয়ডটা হচ্ছে গিয়ে রিপিটেটিভ হবে, এবং এটা ম্যাথমেটিক্যালি এমন ভাবে এই প্রবলেমটাকে এক্সপ্রেস করা যে যে এইটার হচ্ছে গিয়ে কোনো মানে স্টার্টিংও নাই আবার এন্ডিংও নাই, এটা হচ্ছে গিয়ে ইনফাইনাইট ডিউরেশনের একটা সিগন্যাল, এবং তার মধ্যে একটা প্যাটার্ন আছে এবং সেই প্যাটার্নটা রিপিট করছে। তাহলে ওর একটা সাইকেলই কিন্তু আসলে তোমার মানে ওই পুরো সিগন্যালটাকে এক্সপ্রেস করার জন্য সাফিসিয়েন্ট, ঠিক না? তোমার একটা সাইকেলে যদি ইনফরমেশন তোমার কাছে থাকে, তারপরে বাকি পিরিয়ড গুলোর মধ্যে আসলে নতুন কোনো ইনফরমেশন নাই, তাই না? তাহলে একটা পিরিয়ডিক সিগন্যাল যেহেতু হচ্ছে গিয়ে কোনো স্টার্টিংও নাই, ওর কোনো এন্ডিংও নাই, তার মানে হচ্ছে গিয়ে আমার কাছে অলরেডি আসলে ওর একটা পিরিয়ডিক ইনফরমেশন আছেই আসলে, ঠিক না? তাহলে নতুন যে এই যেগুলো আসতেছে এগুলো তো একই ইনফরমেশন ক্যারি করতেছে, ঠিক আছে? সেই জন্য আমরা বলি যে আসলে পিরিয়ডিক সিগন্যালের মধ্যে আসলে কোনো ইনফরমেশন নাই, কারণ অলরেডি পিরিয়ডিক সিগন্যাল ইনফরমেশন অলরেডি আমার কাছে আছে। কারণ পিরিয়ডিক সিগন্যাল তো এই মুহূর্তে স্টার্ট হতে পারে না। পিরিয়ডিক সিগন্যাল মানে হচ্ছে ও অনেক আগে থেকে এটা এক্সিস্টিং। সো এই মুহূর্তে ওর প্রিভিয়াস স্যাম্পল গুলো থেকে আমি বুঝতে পারতেছি আমার পরবর্তীগুলো কি কি হবে। সো একটা পিরিয়ডিক সিগন্যাল আমার কাছে নতুন কোনো ইনফরমেশন নিয়ে আসবে না, ঠিক আছে? সো এই জন্য আমরা বলি পিরিয়ডিক সিগন্যাল হচ্ছে কমপ্লিটলি একটা প্রেডিক্টেবল সিগন্যাল, এবং ওটা আসলে ইনফরমেশন কোনো ক্যারি করে না। আচ্ছা, এইবার আরেকটা বলি, সেটা হচ্ছে তোমার তাহলে পিরিয়ডিক সিগন্যাল আমরা ইউজ করবো কেন, বা পিরিয়ডিক সিগন্যাল কেন কেন আমাদের দরকার? কারণ ওর মধ্যে তো আসলে কোনো ইনফরমেশন নাই। হ্যাঁ, তো এইটার একটা ইয়ে হচ্ছে, এটা পরবর্তীতে তোমরা দেখতে পাবে কমিউনিকেশনের যখন কোর্সগুলো পড়বে, দেখবে যে পিরিয়ডিক সিগন্যাল যদিও আসলে ওর মধ্যে কোনো ইনফরমেশন নাই, কিন্তু পিরিয়ডিক সিগন্যালকে আমরা হচ্ছে ক্যারিয়ার হিসেবে ইউজ করি। মানে একটা ইনফরমেশনকে পাঠানোর জন্য ওই ইনফরমেটিভ যে সিগন্যালটা, মেসেজ সিগন্যাল যেটা আছে, ওটা তো এপিরিয়ডিক, বুঝতে পারছো? ওইটাকে আমরা হচ্ছে কি একটা পিরিয়ডিক সিগন্যালের উপরে সুপার ইম্পোজ করি, অথবা সামহাউ এই মেসেজ সিগন্যালটাকে একটা পিরিয়ডিক সিগন্যালের উপর চাপিয়ে দিই, এবং তারপরে ওটা হচ্ছে একটা ক্যারিয়ার হিসেবে কাজ করে, ও সিগন্যালটাকে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে যায়। সো পিরিয়ডিক সিগন্যালের যদিও নিজস্ব কোনো ইনফরমেশন নাই, বাট এটা অন্য একটা মেসেজ সিগন্যালকে ক্যারি করার কাজে হচ্ছে গিয়ে ব্যবহার করা হয়। সো এটা একটা ভেহিকল টু টু ট্রান্সফার মেসেজ অর ইনফরমেশন ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার, ঠিক আছে? ওকে, আচ্ছা। আরেকটা জিনিস আমার মনে হয় যে একটু ইয়া করা যেতে পারে, এটাও আমার কাছে মনে হয় যে ইন্টারেস্টিং, এটাও একটু হাইলাইট করার চেষ্টা করি। সেটা হচ্ছে আমরা একটা সিগন্যাল চিন্তা করি এরকম যে এদিকে হচ্ছে টি, একটা জাস্ট একটা কনস্ট্যান্ট সিগন্যাল,
আচ্ছা, এইটা কি পিরিয়ডিক সিগন্যাল? আর যদি পিরিয়ডিক হয় তাহলে এটার পিরিয়ড কত হবে? পিরিয়ডিক সিগন্যাল আছে। পিরিয়ডিক সিগন্যাল, এটা তো একই প্যাটার্ন, ঠিক না? infinite. তাহলে ওর পিরিয়ড কত? ইনফিনিটি। জি স্যার। আচ্ছা, Yes, sir. নির্দিষ্ট কোনো নাই। হ্যাঁ, এখন ওর পিরিয়ড হচ্ছে ইনফিনিটি। আমি বুঝতে পারতেছি তোমরা কেন বলতে চাচ্ছ, কারণ সেটা হচ্ছে যে মানে যদি বলি যে ওর পিরিয়ড হচ্ছে এতটুকু, যদি আমি বলি, কারণ এরপরে ডেফিনেটলি এই পিরিয়ড পর রিপিট করতেছে। আমি যদি বলি যে না ওর পিরিয়ড হচ্ছে এতটুকু, তাও রিপিট করছে, তাহলে আমরা পিরিয়ড নিশ্চয়ই ওর সবচেয়ে মিনিমাম যে হচ্ছে পিরিয়ড সেটাকে আমরা ফান্ডামেন্টাল পিরিয়ড হিসেবে ধরবো, ঠিক না? তাহলে সেই হিসাবে ওর পিরিয়ড হচ্ছে 0, এবং পিরিয়ড 0 হওয়া মানে হচ্ছে ফ্রিকোয়েন্সির সাথে পিরিয়ডের সম্পর্ক আমরা জানি, সেটা হচ্ছে 1/t। তাহলে t টেন্ডস টু যদি 0 হয় তাহলে ফ্রিকোয়েন্সি ইনফিনিটির দিকে যাবে। এরকমই তো হওয়ার কথা, তাই না? আচ্ছা, এখানে একটা জিনিস চিন্তা করার আছে, সেটা আমি পরে তোমাদের সাথে হয়তো সামহাউ করবো, কিন্তু আমি এই প্রবলেমটা কি আমরা একটু এটা তো আমরা একটু কনসেপচুয়ালি বলার চেষ্টা করলাম। আসলে কনসেপচুয়ালি একটা জিনিসকে বোঝাটা সবসময় মানে কি বলে এটাকে, মানে ম্যাথমেটিক্যালি এটা আসলে সবসময় হচ্ছে কি সলিড হয় না। হ্যাঁ, সাউন্ড একটা ডিসিশন নিতে আমাদেরকে সাহায্য মানে করে না আর কি, বুঝছো? মানে যেমন মনে করো যে একটা সময় মানুষ চিন্তা করতো কি যে হচ্ছে গিয়ে যে জিনিসটা ভারী সেটা তাড়াতাড়ি পড়বে, যেটা হালকা সেটা আস্তে আস্তে পড়বে, তাই তো? এটাই আমাদের কমন কনসেপ্ট। ছোটবেলা থেকে আমরা এরকমই একটা ধারণা করে নিয়ে আসছি। লোহার টুকরা, একটা কাঠের টুকরা যদি উপর থেকে ফেলি তাহলে লোহাটা যেহেতু ভারী ওটা তাড়াতাড়ি পড়ে যাবে, কাঠেরটা যেহেতু হালকা ওটা হচ্ছে আস্তে আস্তে পড়বে, রাইট? তারপরে গ্যালিলিও হচ্ছে গিয়ে ওইরকম এক্সপেরিমেন্ট করে দেখালে যে না, কাঠের একটা বল, লোহার একটা বল, হ্যাঁ, এক ফেললে একসাথেই পড়লো। সো এটা কমন সেন্সে আসে না, অথবা আমাদের ইয়াতে আসে না। সো এখানের মধ্যে একই রকমই আসলে মনে হতে পারে যে হ্যাঁ ঠিকই তো আছে, এটার পিরিয়ড তো ইনফিনিটি। স্যার। হ্যাঁ, বলো। হ্যাঁ স্যার, ডিসকানেক্টেড আবার আসছে। আচ্ছা, এখন কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। লাস্ট একটু কেটে কেটে না, গেছে। আমি নিজেও জানি না, সামহাউ কোনোভাবে হয়তো নেটওয়ার্কটা হয়ে গেছিল, উইক হয়ে গেছিল। ওকে, আবার তাহলে স্ক্রিনটা শেয়ার করি। ওকে, তাহলে আমরা যেই জায়গাতে ছিলাম যে পিরিয়ডটাকে আমরা কিভাবে করব। সো তোমাদের ছিল যেটা 0, এবং লজিক্যালিও মনে হয় যে এটা 0 হওয়া উচিত, ফ্রিকোয়েন্সি ইনফিনিটি হওয়া উচিত, কিন্তু আমরা এটা একটু ম্যাথমেটিক্যালি দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আমরা যদি বলি একটা সিগন্যাল xt সমান সমান হচ্ছে গিয়ে তোমার a sin ওমেগা, এ না, এ দেওয়াটা ঠিক হবে না, আমরা আচ্ছা a sin ওমেগা t প্লাস থেটা, থেটা দিলাম, sin ওমেগা t দিলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন এখানের মধ্যে আমি যদি বলি ওমেগা সমান সমান হচ্ছে 0, তাহলে এটা কি কি বসবে বলো দেখি আমাকে? a sin থেটা, ঠিক আছে? তাহলে এটা টাইমের কোনো ফাংশন থাকবে না, তাহলে এটার অ্যামপ্লিটিউড এবং এই থেটার ভ্যালুর উপর বেস করে এটার ভ্যালু হচ্ছে গিয়ে তোমার কি হতে পারে? হ্যাঁ, এটার ভ্যালু তোমার মাইনাস এ থেকে রেঞ্জ করে করে প্লাস এ পর্যন্ত যে কোনো ইয়াতে থাকতে পারে, তাই তো? তাহলে দেখা গেল এটা এই যে একটা কনস্ট্যান্ট ফাংশন, এই কনস্ট্যান্ট ফাংশনকে আমরা কিভাবে ম্যাথমেটিক্যালি হচ্ছে অ্যাপ্রক্সিমেট করতে পারতেছি, সেটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি 0 দিয়ে। বুঝতে পারছো? সো এই জন্য ম্যাথমেটিক্যালি আসলে এরকম কনস্ট্যান্ট যদি একটা সিগন্যাল থাকে তাহলে ধরা হয় ওটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 0, পিরিয়ড হচ্ছে ইনফাইনাইট, ঠিক আছে? Yes, sir. ওকে, আচ্ছা, তাহলে একটা স্পেশাল কেস আমরা দেখে নিলাম। পরবর্তীতে তুমি দেখবা যে এই কনস্ট্যান্টের যে হচ্ছে ফ্রিকোয়েন্সি 0, এটা আমরা প্র্যাকটিক্যালি মানে হরদম এটাকে ইউজ করি, ঠিক আছে? ওকে, সো একটা কনস্ট্যান্ট সিগন্যালের আমরা ফ্রিকোয়েন্সি ইনফিনিটি ধরি না, আমরা ধরি হচ্ছে ওটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 0 আর কি, ঠিক আছে? আচ্ছা, ওকে। আচ্ছা, এইবার তাহলে আমরা চলে যাই আমাদের আরেকটা টপিকে, সেটা হচ্ছে তোমার এনার্জি পাওয়ার। ওকে, আচ্ছা, এখন এনার্জি এন্ড পাওয়ার বলতে বুঝাচ্ছি আসলে আমাদের ওই যে আমাদের মানে একটা সিগন্যালের এনার্জি বা পাওয়ার বলতে আমরা কি বুঝি, অর্থাৎ সে মনে করো একটা সিগন্যাল হচ্ছে xt, এখন আমরা যদি বলি যে এই সিগন্যালটার আসলে পাওয়ার কত হবে,
বা তার এনার্জি কি হবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে তাহলে এই এখানে পাওয়ার আসলে কি বোঝাবে? পাওয়ার বলতে তো আমরা বুঝি যে হচ্ছে গিয়ে ডেফিনেশন থেকে আমরা বুঝি যে পার ইউনিট টাইমে সে কি পরিমাণ হচ্ছে গিয়ে এনার্জি সে হচ্ছে গিয়ে খরচ করে বা সেটা হচ্ছে পাওয়ার, অথবা এনার্জি মানে হচ্ছে যে একটা কাজ করতে যে পরিমাণ আমার ইয়া লাগে সেটা হচ্ছে এনার্জি, তাই তো? সো আসলে এখানে সিগন্যালের ক্ষেত্রে এনার্জি এবং পাওয়ার আসলে কি কনোটেশনে আমরা ইউজ করব? আচ্ছা, এখন এটার জন্য আমরা আমরা বলেছি যে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে যাচ্ছি। সো সেই ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে আমার এই এক্সটিটা আসলে একটা ভোল্টেজ সিগন্যাল ভিটি, তাহলে এই ভোল্টেজ সিগন্যালটা আমি হচ্ছে গিয়ে একটা রেজিস্টরের অ্যাক্রসে অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। অ্যাপ্লাই করলাম এইখানের মধ্যে হচ্ছে গিয়ে একটা ভিটি, এটা হচ্ছে আমার ভিটি, ঠিক আছে। তাহলে এখন এই রেজিস্ট্যান্সের মধ্যে যে পাওয়ারটা ডিসিপেশন হবে সেই পাওয়ারটাকে আমি কি বলবো? এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে ভিটি, তাহলে এটাকে আমরা বলবো না ভি স্কোয়ার টি বাই আর, এটা বলবো না পাওয়ার? Yes, sir. ঠিক ঠিক আছে। আচ্ছা, এখন আরেকজন বলতে পারো যে না আমি এটাকে কেন মানে ইয়া হিসেবে চিন্তা করবো, ভোল্টেজ হিসেবে চিন্তা করবো, এটা তো সিগন্যাল, আমি এটাকে কারেন্ট হিসেবে চিন্তা করবো। ওকে, ভালো, তুমি কারেন্ট হিসেবে চিন্তা করো। তাহলে চিন্তা করলাম একটা কারেন্ট ফ্লো করতেছে আইটি এবং তার রেজিস্ট্যান্স হচ্ছে আর। তাহলে এখন বলো পাওয়ার কত? পাওয়ার হচ্ছে আই স্কোয়ার আর ইনটু টি, তাই তো, ওহমস ল অনুযায়ী। Yes, sir. এটা তো একটু মুছে দিই। তাহলে এখন এখানে ভি এবং আই হচ্ছে গিয়ে এক্স, জেনারেল এক্স হতে পারে, এখন আমি জানি না এটা কি। তাহলে এখন দেখা যাচ্ছে যে আসলে আমি যদি এটাকে ভোল্টেজ হিসেবে চিন্তা করি তাহলে পাওয়ারের এক্সপ্রেশন একরকমের, যদি কারেন্ট হিসেবে চিন্তা করি তাহলে হচ্ছে গিয়ে আরেক রকমের। তাহলে এখন এই দুটো কিভাবে আমি আবার ইয়া করতে পারি, মানে কম্বাইন করতে পারি? তো সেটা করার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি ধরে নিচ্ছি আর সমান সমান 1, মানে নর্মালাইজ, মানে অর্থাৎ আমি চিন্তা করছি আমার এই সিগন্যালটা যদি এটা ভোল্টেজ হোক কারেন্ট হোক যাই হোক না কেন 1 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে অ্যাপ্লাই করি অথবা 1 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যদি এই সিগন্যালটা ফ্লো করে, তাহলে যেই পরিমাণ তোমার পাওয়ার ডিসিপিয়েশন হবে, কারণ এই সিগন্যালগুলো আসলে আইদার হচ্ছে গিয়ে অ্যাক্রস ভেরিয়েবল হয় অথবা থ্রু ভেরিয়েবল হয়। 1 মিনিট, আমার একটু ব্যাড স্মেল পাচ্ছে, আমি একটু আসছি, দেখি কি অবস্থা। ওকে, না বাইরের কিছু একটা হবে। ওকে, আচ্ছা, আমরা যেখানে ছিলাম, তাহলে আমরা যেটা করব এই যে পাওয়ারটা মেজার করার জন্য আমরা নরমালাইজ একটা রেজিস্ট্যান্স চিন্তা করব, অর্থাৎ আমরা আর সমান সমান 1 ধরে নিব, এবং আর সমান সমান 1 ধরে নিলে এটা হয়ে যাচ্ছে ভি স্কোয়ার টি এবং এটা হয়ে যাচ্ছে আই স্কোয়ার টি, এবং এটা যদি আমাদের এক্স হয় তাহলে এক্স স্কোয়ার টি, এটাও তাহলে এক্স স্কোয়ার টি। তাহলে এই যে তোমার ডিসক্রিপেন্সিটা ছিল, হ্যাঁ, সেটা কিন্তু আর থাকলো না। এটাকে ভোল্টেজ বা কারেন্ট যাই চিন্তা করি না কেন, আমরা যদি 1 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে অথবা থ্রু ভেরিয়েবলস চিন্তা করি তাহলে পাওয়ারের এক্সপ্রেশন হচ্ছে একটা সিগন্যাল যদি আমার এক্সটি দেওয়া থাকে তাহলে তার পাওয়ার কি দাঁড়াচ্ছে? তার পাওয়ার দাঁড়াচ্ছে হচ্ছে এক্স স্কোয়ার টি। এটাকে আমরা বলি হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, রাইট? ওকে, তাহলে একটা সিগন্যাল যদি তোমাকে দেওয়া থাকে এবং বলে যে এই সিগন্যালের পাওয়ার কত, তাহলে ওই সিগন্যালের ওই ইনস্ট্যান্টে যে ভ্যালু আছে ওটাকে তুমি স্কোয়ার করে দিবে, সেটাকেই পাওয়ার বলা হবে। এটা ইলেকট্রিক্যাল সিগন্যাল হোক বা নন ইলেকট্রিক্যাল সিগন্যাল হোক, অ্যাক্রস দ্য ডিসিপ্লিন এটাকেই তোমার হচ্ছে গিয়ে অ্যাকসেপ্টেড তোমার কনভেনশন হিসেবে মানে কি কি বলে, মানে এটা গ্রহণ করা হয়েছে, ঠিক আছে। সো সবাই এটাকে হচ্ছে মেনে নিয়েছে যে হচ্ছে একটা সিগন্যালের পাওয়ার বলতে বোঝাবে হচ্ছে এক্স স্কোয়ার টি। এটা যদি টেম্পারেচার সিগন্যাল হয় তাহলেও এটা তাই, যেটা যেই সিগন্যালই হোক না কেন এই সিগন্যালের পাওয়ার বলতে আমরা এক্স স্কোয়ার টি এটাই বোঝাবো আসলে, বুঝছো? ওকে, আচ্ছা, আনলেস এটা একটা পাওয়ার সিগন্যাল যদি আমরা আগে থেকেই জানি তাহলে তো ক্যালকুলেট করার দরকার নেই, আমরা ধরে জানবো যে এটা আছে কোন একটা সিগন্যালের স্কোয়ার করে এটা পাওয়া গেছে। বাট যদি আমরা না জানি তাহলে যদি পাওয়ার বের করতে বলে তাহলে আমরা স্কোয়ার করে এটাকে পাওয়ার বলবো, ঠিক আছে, রাইট।
তাহলে আমরা বুঝে গেলাম যে একটা সিগন্যালের পাওয়ার কিভাবে আমরা পাবো, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। তাহলে এখন যদি বলে যে না, তাহলে সিগন্যালের হচ্ছে কি আমাদের এনার্জি বের করতে হবে। এনার্জিকে আমরা হচ্ছে কি ই দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে ই কি হবে একটা সিগন্যালের ইয়া, সেটা হচ্ছে আমাদের, আমরা এভাবে বের করবো, লিমিট L টেন্ডস টু ইনফিনিটি মাইনাস L থেকে প্লাস L xt, এটা স্কয়ার। আচ্ছা, আমরা বলেছিলাম যে এই সিগন্যালটা আসলে কমপ্লেক্স ভ্যালুড হতে পারে, আর তখন তো শুধু স্কয়ার করলে হবে না, তখন হচ্ছে কি তোমাকে ওর অ্যাবসলিউট নিয়ে হচ্ছে কি স্কয়ার করতে হবে। ঠিক আছে, সেই জন্য আমরা জেনারেল নোটেশন হিসেবে অ্যাবসলিউট স্কয়ার চিন্তা করলাম। তাহলে এটাকে আমরা বলবো, অথবা এটাকে আবার লিখতে পারো যে L টেন্ডস টু ইনফিনিটি মাইনাস L থেকে L xt x স্টার t, এটা মানে হচ্ছে এটা আর কি। হ্যাঁ, এটা তাহলে এই সিগন্যালের যে পাওয়ার যেটা পাওয়া গেল, সেই পাওয়ারটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, তাহলেই হচ্ছে কি আমরা এনার্জি পেয়ে যাই, তাই তো? এনার্জি হচ্ছে পার ইউনিট টাইমে কি পরিমাণ সে এনার্জি খরচ করছে, সেটাই হচ্ছে পাওয়ার। তাহলে হচ্ছে টোটাল টাইমে কতটুকু হচ্ছে এনার্জি হচ্ছে, তাহলে সেটাকে ডেফিনেটলি ইন্টিগ্রেট করে বের করতে হবে, তাই তো? এটাই তো নিয়ম আমাদের। আচ্ছা, তাহলে এখন তাহলে আমরা এনার্জির এক্সপ্রেশন পেয়ে গেলাম। এইবার হচ্ছে আমরা যদি অ্যাভারেজ পাওয়ার বের করতে চাই, অ্যাভারেজ পাওয়ার কিভাবে বের করবো? অ্যাভারেজ পাওয়ার, এটাকে আমরা পি বলি, অ্যাভারেজ পাওয়ার। এটা কিন্তু স্কেলার ভ্যালু, এগুলো কিন্তু সিগন্যাল থাকে, কারণ ইন্টিগ্রেশন করে আলটিমেট এটা স্কেলারে চলে আসে। সো এটা কি, এটাও এটার এক্সপ্রেশন হচ্ছে লিমিট L টেন্ডস টু ইনফিনিটি 1/2 L সো এনার্জি আমরা যেটা পাচ্ছি সেটাকে যদি হচ্ছে গিয়ে তোমার টোটাল টাইম ডিউরেশন দিয়ে ভাগ দিয়ে দেই, তাহলেই হচ্ছে কি আমরা অ্যাভারেজ পাওয়ারটা পেয়ে যাই। সো খুবই সিম্পল, তোমার অ্যাভারেজ অ্যাভারেজ পাওয়ার মানে হচ্ছে টোটাল এনার্জি ডিভাইড বাই হচ্ছে গিয়ে তোমার ডিউরেশন অফ দ্য সিগন্যাল, মানে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা এই দুটো ডেফিনিশন বলো। স্যার এখানে এলটা কি? এলটা হচ্ছে একটা ইন্টিগ্রেশনের লিমিট, এবং এল মানে তো বলেই দিচ্ছি, এল মানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। তো এল হচ্ছে ইন্টিগ্রেশনের লিমিট আর কি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন একটা এক্সাম্পল দিলে এল আরো ভালো করে বুঝতে পারবে। সেটা হচ্ছে, সে মনে করো আমরা একটা সিগন্যাল চিন্তা করি যে হচ্ছে এরকম, ধরো এরকম একটা সিগন্যাল। ঠিক আছে, সিগন্যালটা কেমন? এটা হচ্ছে আমাদের xt, এই সিগন্যাল আমি একটু লেখার চেষ্টা করি। xt মানে হচ্ছে 0 যদি হচ্ছে t লেস দেন 0 হয়। হ্যাঁ, t লেস দেন 0, এটা হচ্ছে t 0 লেস দেন 0 হলে সিগন্যালের ভ্যালু হচ্ছে 0। আর যদি তোমার গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়, তাহলে এইটার ভ্যালু হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস t, সাথে একটা a মাল্টিপ্লিকেশন আছে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই সিগন্যালটা হচ্ছে এরকম, এটার ভ্যালু হচ্ছে a, এটা এক্সপোনেনশিয়ালি ডিকেইং একটা সিগন্যাল। ওকে, এখন আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে তোমার এই সিগন্যালের আমরা এনার্জি বের করব, পাওয়ার বের করব, সেগুলো বের করার চেষ্টা করব। তাহলে আমাদের উপরের যে এনার্জির এক্সপ্রেশন আছে সেখান থেকে আমরা আমরা কি বলবো? হচ্ছে আমাদের এই লিমিট L টেন্ডস টু তো ইনফিনিটি, ঠিক না? আমরা এটার লিমিটটা না লিখি, এটাকে তাহলে দুটো ভাগে আমরা ভাগ করে নিই। হ্যাঁ, সেটা হচ্ছে তোমার মাইনাস L থেকে 0 পর্যন্ত। আচ্ছা, হ্যাঁ আমরা রাখি অসুবিধা নেই, দাঁড়া এই জিনিসটাকে রাখি। মাইনাস এল মানে হচ্ছে ইনফিনিটি, সো ওই জিনিসটাকে আমরা আসলে এখন আর ওরকম না দেখিয়ে আমরা এরকম করে বলি হচ্ছে এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত xt এর এক ধরনের এক্সপ্রেশন। হ্যাঁ, এবং তাহলে এটা কি হবে? স্কয়ার dt হবে, প্লাস হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত আবার আরেক ধরনের এক্সপ্রেশন, তাই তো? সেই জন্য আমরা দুইভাবে লিখলাম, আর লিমিট এল সমান ইনফিনিটি এখানে বসিয়ে দিলাম আসলে। ঠিক আছে, তাহলে এখানে x এর ভ্যালু কত? এখানে x এর ভ্যালু 0, তাহলে আলটিমেটলি এখান থেকে 0ই আসবে। আর এই জায়গাতে কি হবে? এই জায়গাতে আবার 0 টু ইনফিনিটি, আর x এটা তো রিয়েল ভ্যালুর সিগন্যাল, তাহলে এটা হয়ে যাচ্ছে a স্কয়ার
ই টু দি পাওয়ার মাইনাস টোয়াইস টি, হ্যাঁ, তারপর হচ্ছে ডিটি। এই হয়ে গেল। ঠিক আছে, এখন তুমি খুবই সিম্পল এই ইন্টিগ্রেশনটা করা এক্সপোনেনশিয়াল ইয়া দিয়ে। সো এইটা আসলে তাহলে এটা কি হবে, এটা আমি আর এটা মানে করতেছি না, বাট তোমরা নিজেরা ইয়ার মধ্যে করবে। আলটিমেটলি এটা করলে পরে তোমরা যেটা পাবে, আচ্ছা দাঁড়াও একটু করেই দিই, ই টু দি পাওয়ার মাইনাস টোয়াইস টি ডিভাইড বাই 2, এখানে তোমাকে বসাতে হবে হচ্ছে 0 আর হচ্ছে ইনফিনিটি, তারপরে তুমি যদি এটা ইনফিনিটি বসাও তাহলে এটা 0 হয়ে যাবে, আর যদি 0 বসাও তাহলে এখানে হচ্ছে গিয়ে তোমার 1 হয়ে যাবে, আর মাইনাস সাইনের কারণে আলটিমেটলি এই রেজাল্টটা আসবে হচ্ছে a স্কয়ার বাই 2। তাহলে দেখা যাচ্ছে যে এই সিগন্যালের যদি আমি বলি যে এই যে সিগন্যালটা আমরা পেলাম, এই সিগন্যালের যদি আমরা এনার্জি বের করি, সেই এনার্জি হচ্ছে a স্কয়ার বাই 2। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আমি যদি বলি যে না, এর আমি অ্যাভারেজ পাওয়ার বের করব, আচ্ছা বের করি অ্যাভারেজ পাওয়ার। এই যে পি বের করলাম, পি এর এক্সপ্রেশন আমাদের কাছে জানা আছে। সো সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা দেখো এই যে এই অংশটুকু, অন্য কালার দিয়ে দেখাই, এই অংশটুকু, এটাই তো হচ্ছে এনার্জি, ঠিক না? সেই এনার্জি কিন্তু আমরা অলরেডি এখানের মধ্যে বের করে ফেললাম, এবং সেই এনার্জি হচ্ছে a স্কয়ার বাই 2। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, লিমিট এল টেন্স টু ইনফিনিটি 1/2 এল, আর এই এনার্জি কত, এনার্জি হচ্ছে বেসিক্যালি a স্কয়ার বাই 2। ঠিক আছে, তাহলে আলটিমেটলি তাহলে এখন এল সমান ইনফিনিটি যদি এখানে বসিয়ে দাও, তাহলে 1/∞ মানে কত, আলটিমেটলি 0, ঠিক না? তাহলে এটার অ্যাভারেজ পাওয়ার যেটা, সেই পাওয়ারটা হচ্ছে একটা 0। তাই হওয়ার কথা, কারণ হচ্ছে কি আমাদের এনার্জি হচ্ছে একটা ফাইনাইট ভ্যালু, আর আমরা ওই অ্যাভারেজ এনার্জি টোটাল এনার্জি হচ্ছে ফাইনাইট ভ্যালু। তাহলে সেই এনার্জিকে আমরা যখন আমরা হচ্ছে কি এরকম একটা টোয়াইস এল দিয়ে ভাগ করবো, যেখানে এল এর ভ্যালু হচ্ছে ইনফিনিটি, সাম ফাইনাইট ভ্যালু ডিভাইড বাই ইনফিনিটি, তো এটা 0ই হবে, ঠিক না? সো এই সিগন্যালের তাহলে কি পেলাম আমরা, এনার্জি হচ্ছে a স্কয়ার বাই 2, আর পাওয়ার বা এভারেজ পাওয়ার সেটা হচ্ছে 0। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আমরা আরেকটা সিগন্যাল নেই, একই রকমই কিন্তু একটুখানি ডিফারেন্ট। সেটা হচ্ছে আমাদের এই রাইট হ্যান্ড সাইডটা মনে করে একই রকমই থাকলো, কিন্তু লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে এরকম হয়ে গেল। অর্থাৎ সিগন্যালটা হয়ে গেল এখন xt সমান সমান হচ্ছে, এদিকে হচ্ছে a যদি হচ্ছে গিয়ে t লেস দেন 0 থাকে, আর এদিকে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টি ই টু দি পাওয়ার মাইনাস টি, এটা হচ্ছে যদি t গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন তাহলে অ্যাভারেজ পাওয়ার এবং এগুলো বের করতে চাই। ঠিক আছে, এখন তাহলে আমরা আগের মতো করেই বের করার চেষ্টা করি। আমাদের ইয়া কত, লিমিট এল টেন্স টু ইনফিনিটি, এখানের মধ্যে আমরা মাইনাস এল থেকে হচ্ছে গিয়ে 0 দিব, আর এখানে এই রেঞ্জের মধ্যে এটার ভ্যালু হচ্ছে a, তাহলে a স্কয়ার ডিটি, আর এই 0 থেকে l এই রেঞ্জের মধ্যে এটার ভ্যালু হচ্ছে a স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস টোয়াইস টি ডিটি। ঠিক আছে, এখন এই ইন্টিগ্রেশনটা তোমাদের করতে হবে। সো এটা করলে পরে আলটিমেটলি দেখো কি হয়, লিমিট এল টেন্স টু ইনফিনিটি, এটা করলে পরে কি দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে হচ্ছে কি তোমার এই যে a স্কয়ার, তো একটা কনস্ট্যান্ট জিনিস, এটাকে তুমি বাইরে নিয়ে আসতে পারো। তাহলে এখানের মধ্যে আসবে হচ্ছে l প্লাস হচ্ছে 1/2 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টোয়াইস এল, এটা আসবে। এখন এল সমান সমান ইনফিনিটি যদি এখানের মধ্যে বসাও, তাহলে এখানে কি হচ্ছে, ইনফিনিটি হয়ে যাচ্ছে, তাহলে এটার এনার্জি হয়ে যাচ্ছে ইনফিনিটি। তাহলে এই সিগন্যালটার যদি আমি হচ্ছে গিয়ে এনার্জি বের করি, আমরা এনার্জি হচ্ছে ইনফিনিটি, এটা খুবই স্বাভাবিক, কারণ এই যে এটা মাইনাস ইনফিনিটি পর্যন্ত গেল এবং এই পুরো এরিয়া যদি তুমি বের করার চেষ্টা করো, তাহলে এটা তো ইনফিনিটি হবে আসলে। তাই হলো আসলে, তাহলে এই সিগন্যালটা হচ্ছে গিয়ে তোমার দেখা যাচ্ছে ওর এনার্জি হচ্ছে ইনফিনিটি। এখন আমরা ওর পাওয়ার বের করার চেষ্টা করি। পাওয়ার তাহলে কি হবে, লিমিট L tends to infinity 1/2 L, একই রকম ভাবে আমরা বের করব। এবং যদি আমরা বের করার চেষ্টা করি, তাহলে আমাদের তো আগের মতোই আমরা এটা ইয়ে করে ফেলতে পারি। তাহলে এটা a স্কয়ার থাকলো, তারপরে l প্লাস হাফ 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টোয়াইস l, এটাই হলো। তাহলে এখানে কিন্তু এই l আর এই l কাটাকাটি যাচ্ছে, হ্যাঁ, এবং তারপরে l সমান ইনফিনিটি বসালে এই টার্মটা চলে যাচ্ছে, এবং সবকিছু গিয়ে যেটা আলটিমেটলি যেমন থাকবে, যেটা সেটা তুমি দেখবে যে এটার ভ্যালু হচ্ছে a স্কয়ার বাই 2। ঠিক আছে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই সিগন্যালটার তোমার অ্যাভারেজ পাওয়ার হচ্ছে a স্কয়ার বাই 2, রাইট? তাহলে আমরা যে ডিফাইন করলাম এবং একটা এক্সাম্পল দিয়েও জিনিসটা বোঝার চেষ্টা করলাম। হ্যাঁ, এখন একটা জিনিস অবজার্ভ করো, দেখো যে উপরের যে সিগন্যালটা আমি দেখালাম,
এইখানের মধ্যে হচ্ছে গিয়ে তোমার একটা ফাইনাইট আমি একটা এনার্জি পাচ্ছি, হ্যাঁ, আর তার পাওয়ার পাচ্ছি হচ্ছে 0। তাহলে কোনো সিগন্যাল যদি এরকম হয় যে তার একটা ফাইনাইট এনার্জি থাকে, হ্যাঁ, ফাইনাইট এনার্জি থাকে কিন্তু তার পাওয়ারটা যদি 0 হয়, তখন আমরা তাকে বলি হচ্ছে গিয়ে তোমার এনার্জি সিগন্যাল। এনার্জি সিগন্যাল, এনার্জি সিগন্যাল মানে হচ্ছে এই সমস্ত সিগন্যাল যে সিগন্যালগুলোর আসলে তোমার এনার্জি হচ্ছে কি ফাইনাইট বাট অ্যাভারেজ পাওয়ার হচ্ছে 0। আর কোনো একটা সিগন্যাল যদি এরকম হয় যে তার এনার্জি হচ্ছে ইনফাইনাইট আর হচ্ছে গিয়ে তোমার তার পাওয়ার হচ্ছে গিয়ে ফাইনাইট, তখন আমরা তাকে বলি হচ্ছে পাওয়ার সিগন্যাল। ঠিক আছে? সো দু ধরনের সিগন্যাল আছে সিগন্যালের ক্লাসিফিকেশনের মধ্যে, একটা হচ্ছে এনার্জি সিগন্যাল, পাওয়ার সিগন্যাল। পাওয়ার সিগন্যাল মানে বুঝবা যে ওর হচ্ছে অ্যাভারেজ একটা পাওয়ার আছে বাট আর এনার্জি হচ্ছে ইনফাইনাইট। আর এনার্জি সিগন্যাল গুলো বুঝবা যে হচ্ছে তার এনার্জি হচ্ছে ফাইনাইট এবং তার পাওয়ার হচ্ছে 0। আচ্ছা, এখানে কারো কোনো কোশ্চেন আছে? স্যার এনার্জির এই জেনারেলাইজড ফাংশনটা স্যার কিভাবে আসলো? জেনারেলাইজ মানে কোনটা? মানে এক্সটি অ্যাবসলিউট স্কয়ার এটা মানে বুঝলাম না। মানে স্যার এই যে এটা স্যার এনার্জির এই ফাংশনটা। এটা? জি স্যার জি। এটা কিভাবে আসলো? জি এই যে স্যার। আমরা এর আগে তো ডিফাইনই করলাম, আমাদের এটা তো ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। তাহলে এনার্জির সাথে পাওয়ারের সম্পর্কটা কি? স্কয়ার না, এনার্জির সাথে না, এটা তো পাওয়ারের সাথে সম্পর্ক দেখালাম। এনার্জির সাথে পাওয়ারের সম্পর্ক কি স্কয়ার? সিগন্যালের সাথে পাওয়ারের সম্পর্ক হচ্ছে স্কয়ার, সেটা আমরা বলছি, এনার্জির সাথে তো বলি নাই। ঠিক আছে? জি স্যার। পাওয়ার মানে হচ্ছে যে পার ইউনিট টাইমে হচ্ছে তোমার কি পরিমাণ এনার্জি খরচ করে সেটা হচ্ছে পাওয়ার। সো স্যার W is equal to PT যেটা ওই ফর্মুলা অনুযায়ী। হ্যাঁ, ডাব্লিউ টাইম ডিপেন্ডেন্ট। ডাব্লিউ তোমাদের ওই ফিজিক্সের ইয়া যদি চিন্তা করো, এই যে পাওয়ার আর টি এই টাইম মিলে হচ্ছে। এখন এই পি তো আর কনস্ট্যান্ট ভ্যালু না, পি তো হচ্ছে গিয়ে তোমার একটা 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 ফাংশন অফ টাইম। তাহলে এটা জি, স্যার। ইন্টিগ্রেট করে বের করতে হবে না? তো সেখান থেকেই আসছে জিনিসটা। ঠিক আছে? জি স্যার। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, আর কোনো কোশ্চেন? আচ্ছা, এখন কথা হচ্ছে আমি একটা জাস্ট তোমাদেরকে একটা একটা কনসোলিডেটেড ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি যে আমি কিভাবে দেখে বুঝবো যে একটা সিগন্যাল আসলে মানে এনার্জি নাকি পাওয়ার কোনটা হওয়ার পসিবিলিটি বেশি। সেটা হচ্ছে একটা সিগন্যাল যদি ফাইনাইট ডিউরেশন হয়, যেমন এই সিগন্যালটা যদিও ইনফিনিটিতে কিন্তু আলটিমেটলি কিন্তু একটা সময় পরে ওর ভ্যালু 0 হয়ে যাচ্ছে, ঠিক না? হ্যাঁ, তো একটা সিগন্যাল যদি মনে করো যে ফাইনাইট ডিউরেশন হয়, তাহলে সেটা হচ্ছে তোমার এনার্জি সিগন্যাল হয়, কারণ একটা ফাইনাইট এনার্জি থাকে। আর একটা সিগন্যাল যদি তোমার ইনফাইনাইট ডিউরেশন হয়, যে কোনো দিকে পজিটিভ বা নেগেটিভ দিকে ইনফাইনাইট যদি ডিউরেশন হয়, তাহলে সেই সিগন্যালটা হচ্ছে কি তোমার পাওয়ার সিগন্যাল হয়। ঠিক আছে? পাওয়ার সিগন্যাল হতে গেলে অবশ্যই সিগন্যালটা ডিউরেশনটা ইনফিনিটি থাকতে হবে, আদারওয়াইজ সেই সিগন্যালটা পাওয়ার সিগন্যাল হতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমাকে বলো তো পিরিয়ডিক সিগন্যাল কি পাওয়ার সিগন্যাল নাকি এনার্জি সিগন্যাল? পাওয়ার সিগন্যাল। পাওয়ার। পাওয়ার সিগন্যাল, ঠিক না? কারণ ওর তুমি একটা অ্যাভারেজ পাওয়ার পাবে, এনার্জি বের করলে কিন্তু ইনফিনিটি হয়ে যাবে, কারণ প্রত্যেকটা পিরিয়ডে একটা ফাইনাইট এনার্জি আছে, সবগুলা পিরিয়ডের এনার্জি যোগ করলে আলটিমেটলি এটা ইনফিনিটি হয়ে যাবে, ঠিক না? বাট একটা অ্যাভারেজ পাওয়ার পাওয়া যাবে। সো একটা পিরিয়ডিক সিগন্যাল হচ্ছে গিয়ে তোমার মানে একটা পাওয়ার সিগন্যাল, নট এনার্জি সিগন্যাল। বাট একটা রেক্টেঙ্গুলার পালস আমরা দেখছিলাম না কতদিন, রেক্টেঙ্গুলার পালস হচ্ছে একটা এনার্জি সিগন্যাল। ঠিক আছে? কারণ ওর একটা ফাইনাইট ডিউরেশন, ওর একটা ফাইনাইট এনার্জি আছে, হ্যাঁ, কিন্তু ওর অ্যাভারেজে আসলে যদি আমি এটাকে ফুল টাইম ইয়া চিন্তা করি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তাহলে ওর কোনো অ্যাভারেজ পাওয়ার নাই, আসলে 0। ঠিক আছে? ওকে, আচ্ছা বলো তো আমাকে এমন কোন সিগন্যাল কি সম্ভব যেটা পাওয়ার সিগন্যালও না এনার্জি সিগন্যালও না? সম্ভব। সেটা হচ্ছে সেভ, যদি আমি বলি এরকম অনেক সিগন্যালই আছে, যেমন xt সমান সমান যদি আমরা জাস্ট টি, হ্যাঁ, এই সিগন্যালটা দেখতে কেমন, এটাকে আমরা বলি র্যাম্প সিগন্যাল। হ্যাঁ, র্যাম্প সিগন্যাল। সো এইটার আসলে তোমার এই সিগন্যালটা দেখতে হচ্ছে গিয়ে তোমার অন্য কালার দিয়ে দেখাই। এই সিগন্যালটা কিরকম, এদিকে হচ্ছে আমাদের টি, এদিকে xt, তাহলে এই সিগন্যালটা কিরকম, এরকম না? তাহলে এই সিগন্যালটা কি, এটার আসলে ইনফাইনাইট ডিউরেশন
এবং হচ্ছে গিয়ে ওর তুমি যদি পাওয়ার বের করো, এনার্জি বের করো, সেটা ডেফিনেটলি ইনফিনিটি হবে। তুমি যদি ওর পাওয়ার বের করো, সেই পাওয়ারও ইনফিনিটি হবে ওর। সো এটা হ্যাঁ, এটা পাওয়ার সিগন্যালও না, এটা এনার্জি সিগন্যালও না, এটা পাওয়ারও ইনফিনিটি এবং এটার এনার্জিও হচ্ছে ইনফিনিটি। ঠিক আছে, ওকে, Yes, sir. ঠিক আছে। আর আমাদের প্র্যাকটিক্যাল যে সমস্ত সিগন্যাল আমরা ডিল করি সবগুলাই আসলে একটা ফাইনাইট ডিউরেশন থাকে না, ওই ডিউরেশনের বাইরে তো আমরা ডিল করি না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্র্যাকটিক্যাল সমস্ত সিগন্যালই কিন্তু আসলে এনার্জি সিগন্যাল, আনলেস আমরা যদি পিরিয়ডিক সিগন্যাল নিয়ে ডিল না করি, সেক্ষেত্রে আমরা আসলে পিরিয়ডিক সিগন্যালে শুধুমাত্র একটা পিরিয়ড নিয়ে ডিল করি, আর ধরে নেই বাকিগুলো এক্সিস্ট করে, বাট ওটা আমাদের মানে সিস্টেমের মধ্যে ইনকর্পোরেট করতে হয় না। একটা পিরিয়ডের যেই রেসপন্স, সেটা থেকে আমরা বলতে পারি বাকি পিরিয়ডে তার কি রেসপন্স হবে। সেই ক্ষেত্রে আমাদের আমরা পিরিয়ডিক সিগন্যালকে নিয়ে যখন ডিল করি তখন আমরা আসলে পাওয়ার সিগন্যাল নিয়ে ডিল করি। আর বাকি যত এপিরিয়ডিক সিগন্যাল আছে যা ডিল করে একটা ফাইনাইট ডিউরেশন থাকে, এবং সবকিছুকেই আমরা হচ্ছে গিয়ে আসলে এনার্জি সিগন্যাল হিসেবে ট্রিট করতে পারি। ঠিক আছে, বাট থিওরিটিক্যাল ইন্টারেস্টে এবং হচ্ছে গিয়ে অনেক সময় অ্যানালাইসিসের জন্য কিন্তু আমাদের এই সমস্ত নাইদার পাওয়ার নর এনার্জি এই ধরনের সিগন্যালও সেগুলা নিয়েও আমাদের কাজ করতে হয় বা হতে পারে। ঠিক আছে, ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন তোমরা নিজেরা একটু বাসায় প্র্যাকটিস করে দেখতে পারো। আমি একটা সিগন্যাল দিয়ে দিচ্ছি, মনে করো এরকম সিগন্যালটা হচ্ছে a টু দি পাওয়ার মাইনাস a, এরকম একটা সিগন্যাল। তাহলে এইটার তুমি এনার্জি বের করবে, তারপর হচ্ছে এভারেজ পাওয়ার বের করবে, এবং এটা কি এনার্জি সিগন্যাল নাকি পাওয়ার সিগন্যাল সেই জিনিসটা হচ্ছে কি নিজেরা প্র্যাকটিস করে দেখবে। ঠিক আছে, ওকে, আচ্ছা। তাহলে এখন এর পরে আমরা হচ্ছে কি আসলে মানে আমাদের মোটামুটি ভাবে তিনটা মেজর ক্লাস দেখে ফেলেছি আমরা। একটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, ডিসক্রিট টাইম সিগন্যাল, পিরিয়ডিক সিগন্যাল, এপিরিয়ডিক সিগন্যাল, এনার্জি সিগন্যাল, পাওয়ার সিগন্যাল। এর বাইরে আসলে আরো ক্লাসিফিকেশন একবার কয়ে আসুন, একটু মিউট করে দাও ম্যাক। প্ল্যান নিয়ে আসো, প্ল্যান দেখে দিই, প্ল্যান নিয়ে আসো, প্ল্যানের কাগজ নিয়ে আসো, প্ল্যানের কাগজ নিয়ে আসো। সবাইকে মিউট করতে পারেন। আচ্ছা দাঁড়াও, আমি একটু মিউট, আচ্ছা মিউট করে কি হবে সবাই? ওকে, ঠিক আছে। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছ? একজন একটু আনমিউট হয়ে একটু বলো। হ্যাঁ, জি স্যার, শোনা যাচ্ছে। তাহলে এখন আমরা যেটা মানে মেজর ক্লাসগুলো আমরা দেখে ফেলেছি, কিন্তু আমরা এর পরেও আমরা একটা দুইটা আরো একটা স্পেশাল ক্লাসিফিকেশন দেখার চেষ্টা করব। সেটা হচ্ছে র্যান্ডম ভার্সেস ডিটারমিনিস্টিক সিগন্যাল। ঠিক আছে, সো এরকম এইটাও ক্যাটাগরি হতে পারে সিগন্যালের। হ্যাঁ, যেমন মনে করো আমরা যদি এরকম চিন্তা করি যে হচ্ছে সে মনে করো যে এটা হচ্ছে টাইম, না টাইম না, সে মনে করো এটা হচ্ছে গিয়ে একটা ডিস্টেন্স ডি। ঠিক আছে, এখন আমি কি করলাম, সে ফিজিক্সের ফর্মুলা অনুযায়ী আমি মনে করো যে একটা প্রজেক্টাইল একটা সার্টেন অ্যাঙ্গেলে, এটা থেটা অ্যাঙ্গেলে মনে করো আমি প্রজেক্টাইলটাকে থ্রো করলাম, তাহলে কি হবে, এটা আসলে এরকম একটা প্যারাবোলিক শেপ বা যাই হোক নিয়ে আবার আস্তে করে নিচে নেমে যাবে, ঠিক না? তাহলে এই যে সিগন্যালটা এক্স ডি, হ্যাঁ, এটা কোন সময় কোন লোকেশনে থাকবে বা কি অবস্থা যেটাই হোক না কেন, হ্যাঁ, তাহলে অথবা তার এই সিগন্যালটা কিন্তু আমি একটা ফর্মুলা দিয়ে মানে এক্সপ্রেস করে ফেলতে পারবো, ঠিক না? যে এই সিগন্যালটা আসলে বেসিক্যালি তোমার এই এক্স এর সাথে ডি এর যে কি সম্পর্ক সেটা আমরা হচ্ছে গিয়ে একটা ম্যাথমেটিক্যাল অ্যানালাইটিক্যাল এক্সপ্রেশন দিয়ে আমরা এটাকে ইয়া করতে পারবো, মানে হচ্ছে গিয়ে তোমার ডিফাইন করতে পারবো। যেমন আমি যদি বলি হচ্ছে গিয়ে এক্স টি সমান সমান হচ্ছে গিয়ে মনে করো যে এ সাইন ওমেগা নট টি প্লাস থেটা, তাহলে ডেফিনেটলি এখন এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে টাইম, হ্যাঁ, এই টি এবং এক্স হচ্ছে আমার সিগন্যাল। এক্স এবং টি এর মধ্যে কি সম্পর্ক সেটা হচ্ছে একটা প্রিসাইজ ম্যাথমেটিক্যাল অ্যানালিটিক্যাল এক্সপ্রেশন দিয়ে আমরা বলে ফেললাম। কিন্তু এই যে মনে করো আমি এখন কথা বলতেছি, আমার সিগন্যালটা মনে করো হচ্ছে এসটি, এবং এটা তোমরা যদি মাইক্রোফোনে রেকর্ড করো তাহলে এটা কেমন দেখাবে? হ্যাঁ, এই সিগন্যালটা হচ্ছে গিয়েছে এই এরকম, আমি জানি না কিরকম, মনে করি এরকম দেখাবে, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে এইটাকে কি কোনো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে তুমি বলতে পারবা যে আসলে এটা কি, মানে টাইমের সাথে এস এর কি সম্পর্ক? ম্যাথমেটিক্যালি এটাকে তুমি বলতে পারবা না।
সো যখনই আমরা হচ্ছে কি এরকম কোনো আসলে মানে কি বলে এটাকে কোনো একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে সিগন্যালকে এক্সপ্রেস করতে না পারি তখন আসলে আমরা বলি হচ্ছে নন ডিটারমিনিস্টিক সিগন্যাল। আসলে বুঝতে পারছো নন ডিটারমিনিস্টিক সিগন্যাল এবং এই ডিটারমিনিস্টিক আর নন ডিটারমিনিস্টিকের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যে এই সিগন্যালটার যে কোনো টাইম ইনস্ট্যান্টে ওর ভ্যালু কি হবে এটা আমরা আগে থেকে বলে দিতে পারি, ঠিক না? আর এই ক্ষেত্রে একটা টাইম ইনস্ট্যান্ট যদি আমি বলি সেটা যদি এক্সাম্পল জানা না থাকে তাহলে আমি বলতে পারবো না যে এখানে ভ্যালুটা কত, ঠিক না? হ্যাঁ, কোনো একটা ইকুয়েশন করে তো আমি পারবো না। আমি এটাকে মডেল করতে পারি, অ্যাপ্রক্সিমেট ভ্যালু বলতে পারি, কিন্তু এক্সাক্ট ভ্যালুটা বলা সম্ভব না। তাহলে র্যান্ডম মানে হচ্ছে যে কোনো একটা সিগন্যাল যদি আমরা আনপ্রেডিক্টেবল হয়, ঠিক আছে, আনপ্রেডিক্টেবল যদি হয় একটা সিগন্যাল, তাহলে আমরা তাকে বলি হচ্ছে র্যান্ডম সিগন্যাল। আর যদি একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে ওটাকে আমরা ডিফাইন করতে পারি তখন তাকে বলি হচ্ছে কি আমরা ডিটারমিনিস্টিক সিগন্যাল, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের যত ইউজফুল সিগন্যাল আছে না এইগুলো সামহাউ একটা সাম সর্ট অফ র্যান্ডমনেস ওর মধ্যে আছে, আনপ্রেডিক্টেবিলিটি ওর মধ্যে আছে, এপিরিয়ডিকনেস ওর মধ্যে আছে। আদারওয়াইজ তো কোনো ইনফরমেশনই ক্যারি করতে পারতো না। আমি যদি আগে থেকেই বলে দিতে পারি যে ওর কোন সময়ে কি ভ্যালু আসবে তাহলে ওর তো আর ইনফরমেশন ক্যারি করা দরকার নেই, এক জায়গা থেকে আর যে পাঠানোর দরকার নেই। সে হচ্ছে গিয়ে যে রিসিভিং এন্ডে তো ওই ফর্মুলা দিয়ে বলে ফেলতে পারবে যে এটাই আমার পাওয়ার কথা, ঠিক না? সো তাহলে দেখা যাচ্ছে যে এই র্যান্ডমনেসটা কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু পুরো এই র্যান্ডম সিগন্যালের যে থিওরি এবং এগুলো কিভাবে ডিল করব, অ্যানালাইসিস করব, প্রসেস করব, সেগুলো আমাদের এই কোর্সের মধ্যে পড়ে না। আমাদের আরেকটা কোর্স আছে, নাম হচ্ছে র্যান্ডম সিগন্যাল এন্ড প্রসেসিং, সেই কোর্সে পড়ানো। আমরা বলছি যে এইটার আমাদের এইটা হচ্ছে আমাদের এই কোর্সটা হচ্ছে যে একটা পার্টিকুলার মানে কি বলবো একটা পার্টিকুলার মানে জনরার কোর্সের আসলে বলতে পারো যে মানে একদম বেসিক কোর্স আর কি। তারপরে এখান থেকে র্যান্ডম সিগন্যালের উপরেই তোমার একটা কোর্স আছে, এখান থেকে হচ্ছে গিয়ে তোমার কি বলে এটা মানে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর একটা কোর্স আছে, এটার অ্যাপ্লিকেশন হিসেবে আসলে তোমার কন্ট্রোল সিস্টেমস এর কোর্স আছে, কমিউনিকেশন সিস্টেমস এর কোর্স আছে, সো এরকম আরো অনেক 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 কোর্স আছে, ঠিক আছে? ওকে, তাহলে যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তোমার র্যান্ডম সিগন্যাল আমরা প্রেডিক্ট করতে পারি না, হ্যাঁ, এবং যে কোনো ইউজফুল সিগন্যালই আসলে দেখা যায় যে ডিটারমিনিস্টিক এবং র্যান্ডমনেস ওর একটা মিক্সচার থাকে। যেমন স্পিচটা, এটা কিন্তু কমপ্লিটলি র্যান্ডম না, বুঝছো? এটা সাম সেন্সে প্রেডিক্টেবল আবার সাম সেন্সে আনপ্রেডিক্টেবল। ইউজফুল সিগন্যালগুলো আসলে এরকমই হয়। কমপ্লিটলি যদি আনপ্রেডিক্টেবল হয় তাহলে সেটা আমরা নয়েজ বলি, ওটা আসলে কোনো ইউজফুলই না আসলে আমাদের জন্য একেবারে, ঠিক আছে? ওকে, জাস্ট এই এর বাইরে আসলে এখানে আমাদের আর বেশি তেমন বলার কিছু নাই। ওকে, কিছু বলবা? না স্যার। ওকে, ঠিক আছে। তাহলে মোটামুটি ভাবে আমরা আমাদের এই টপিকটা শেষ করলাম। এখন আমরা আরেকটা নতুন টপিক অ্যাড করার চেষ্টা করি, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন অফ টি দিয়ে রাখি, ভালো। ওকে, আচ্ছা, এখন ট্রান্সফরমেশন বলতে কি বোঝাচ্ছি সেটা হচ্ছে তোমার মনে করো আমার একটা সিগন্যাল আমি এক্সটি, হ্যাঁ এক্সটি, এখানে আমরা বলেছি যে এই টিটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এই এক্সটা হচ্ছে আমার সিগন্যালটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে? সো এখন আমার কাছে মনে করে এই এক্সটি একটা সিগন্যাল এক্সিস্ট করতেছে। এখন আমি এই টিটাকে ট্রান্সফর্ম করব মানে হচ্ছে সে মনে করো আমি বললাম যে এক্স টি মাইনাস টি নট, মানে এই টি থেকে একটা সার্টেন ভ্যালু বিয়োগ করব বা যোগ করব, যেটাই হোক না কেন। তাহলে আসলে এটার আসলে মানেটা কি, এটা কি হবে আসলে ফিজিক্যালি, এটার ইন্টারপ্রিটেশনটা কি? অথবা মনে করো আমি বললাম যে না আমি এক্স এই টি কে মাইনাস টি বানিয়ে দিব, তাহলে এর মানেটা কি আসলে? অথবা আমি বললাম যে না এক্স এটাকে হচ্ছে টোয়াইস টি করে ফেলবো, এর মানেটা কি আসলে বেসিক্যালি? তাহলে এই যে ট্রান্সফর্ম, এখন আমরা যে নতুন টপিকটা শুরু করছি ট্রান্সফরমেশন অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অফ এ সিগন্যাল, সেটা হচ্ছে এটাই আসলে বেসিক্যালি। আমরা যদি তার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে একটা সার্টেন ভ্যালু যোগ বা বিয়োগ করি তাহলে সিগন্যালটা কিভাবে মডিফাই হবে। যদি আমরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে রিভার্স করে দিই, মাইনাস টি বানিয়ে দিলাম, তাহলে সেটা কিভাবে হচ্ছে গিয়ে মডিফাই হবে সিগন্যালটা। আর যদি তার সাথে একটা কনস্ট্যান্ট টার্ম যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হবে সেটা আমরা দেখার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা কি করলাম, একটা সিগন্যাল এক্সটি একটা পার্টিকুলার এক্সাম্পল নিয়ে বোঝার চেষ্টা করি। আমরা ডিফাইন করি টি প্লাস 1
এটা হচ্ছে এই রেঞ্জের মধ্যে এটার ভ্যালু হচ্ছে এরকম, তারপরে হচ্ছে কি তোমার এই রেঞ্জের মধ্যে ভ্যালু হচ্ছে 1 মাইনাস টি প্লাস 3, এই রেঞ্জের মধ্যে এটা ভ্যালু আর 0 আদারওয়াইজ। ঠিক আছে, এখন আমরা যেটা বলার চেষ্টা করছি যে এক্স টি মাইনাস 2, তাহলে এই সিগন্যালটা কি হবে? তাহলে বসাই দিই টি এর জায়গায় টি মাইনাস 2, তাহলে টি মাইনাস 2 প্লাস 1, এইটা তাহলে হচ্ছে টি এর জায়গায় টি মাইনাস যত যত জায়গায় টি মাইনাস 2 আছে সেগুলো আমরা কনভার্ট করে দিব 0 টি মাইনাস 2 মাইনাস টি প্লাস 2 প্লাস 3 0 ওকে। আচ্ছা, এটাকে একটু সুন্দর করে লিখতে হবে এখন আমাদের। এটা তাহলে কি দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে টি মাইনাস 1, ঠিক আছে, টি মাইনাস 1, এবং এখানের মধ্যে যদি আমরা ডান দিকে বাম দিকে হচ্ছে গিয়ে 2 যোগ করি তাহলে এটা দাঁড়াচ্ছে 1 থেকে নিয়ে টি পর্যন্ত, এটা 2, এরপরে এটা 1 তো 1ই থাকতেছে, এটা দাঁড়াচ্ছে 2 থেকে বড় আর হচ্ছে গিয়ে তোমার 4 থেকে ছোট, এটা হচ্ছে মাইনাস 3 প্লাস 5, এবং এটা হচ্ছে 4 থেকে বড় আর হচ্ছে গিয়ে তোমার 5 থেকে ছোট আর 0 আদারওয়াইজ। এটা এখানে টি এর কোনো ব্যাপার নাই, এটাই থেকে গেল। তাহলে এখন আমরা এই দুটো সিগন্যালকে xt এবং xt মাইনাস 2 এই দুটাকে আমরা প্লট করি। ঠিক আছে, আমরা একটু প্লট করি। ওকে, ফার্স্টে আমরা বলি হচ্ছে এই সিগন্যালটা কোথায় কোথায় আছে? মাইনাস 1 থেকে 0 পর্যন্ত। তাহলে মাইনাস 1 থেকে 0 এই পর্যন্ত সিগন্যালটা কত? এটা হচ্ছে টি প্লাস 1। টি প্লাস 1 মানে কি? একটা লিনিয়ার ফাংশন। সো লিনিয়ার ফাংশন টি সমান যদি আমরা মাইনাস 1 বসিয়ে দেই তাহলে এটার ভ্যালু কত দাঁড়াচ্ছে? ভ্যালু দাঁড়াচ্ছে 0 এই পয়েন্টে। আর যদি আমরা টি এর ভ্যালু হচ্ছে 0 বসিয়ে দেই তাহলে 0 বসিয়ে দিলে এর ভ্যালু দাঁড়াচ্ছে 1। তাহলে এটা যদি আমাদের 1 হয় তাহলে এই দুটো এক্সট্রিম পয়েন্টের ভ্যালু পেয়ে গেলাম। এটা আমরা জাস্ট যোগ করে দিলেই আমি পেয়ে গেলাম যে এইখানের মধ্যে এই সিগন্যালটা, সরি, তাহলে এখানে একটা লিনিয়ার ফাংশন। এরপরে হচ্ছে গিয়ে 0 থেকে 2 পর্যন্ত এটা কি? এটার ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট, এবং তারপরে হচ্ছে গিয়ে তোমার 2 থেকে 3 পর্যন্ত এর ভ্যালু কি? 2 তে ওর ভ্যালু কত? 2 তে ওর ভ্যালু হচ্ছে 2 যদি এখানে বসিয়ে দিই তাহলে 1, আর 3 তে কত? 3 তে ওর ভ্যালু হচ্ছে 0, 3 এখানে বসালে 0 হয়ে যায়। তাহলে এটা হচ্ছে একটা লিনিয়ার এরকম, এবং এরপরে হচ্ছে গিয়ে 0। তাহলে সিগন্যালটা এরকম দাঁড়ালো। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা একটু নিচেই আবার এই জিনিসটাই আবার প্লট করি। এই ফাংশনটা প্লট করি x t মাইনাস 2, এটা প্লট করি। এটা তাহলে কি দাঁড়াচ্ছে? এটা হচ্ছে 1 থেকে 2 এর মধ্যে। তাহলে এটা হচ্ছে 1 2 3 4 5, এটা হচ্ছে 0 এরকম। তাহলে এটা দাঁড়াচ্ছে কি? আর 1 এ ওর ভ্যালু কত? 1 যদি এখানে আমরা বসিয়ে দিই তাহলে এখানে ওর ভ্যালু হচ্ছে 0, আর 2 তে ওর ভ্যালু কত? 2 তে ওর ভ্যালু হচ্ছে 1, তাহলে 2 তে ওর ভ্যালু হচ্ছে 1। তাহলে এখানের মধ্যে একটা স্ট্রেট লাইন, এবং এরপরে 2 থেকে 4 পর্যন্ত ওর ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট 1, এবং তারপরে ভ্যালু কত? 4 এ ওর ভ্যালু হচ্ছে এখানে বসিয়ে দিলে 4 বসিয়ে দিলে এটা 1 হচ্ছে, আর 5 এর ভ্যালু হয়ে যাচ্ছে 0। তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে যোগ করি তাহলে এটা 0 হয়ে গেল, এবং 0 আদারওয়াইজ সব জায়গাতে ওর ভ্যালু হচ্ছে 0। এখন এটা কি? তাহলে এটা হচ্ছে আমার xt সিগন্যাল, এটা হচ্ছে xt মাইনাস 2। এখন দেখে আমাকে বলো তো এই দুটোর মধ্যে কি রকম সম্পর্ক মনে হচ্ছে? যে এই যে আমরা t মাইনাস 2 করলাম তাহলে কি হলোটা কি আসলে এখানের মধ্যে? রাইট সাইডে ট্রান্সলেশন, কি হলো? ট্রান্সলেশন মানে রাইট সাইড শিফট। মানে আগে এই সিগন্যালের যে অরিজিনটা চিন্তা করো, অরিজিনটা ছিল কোথায়? 0 তে, ঠিক না? এখন আসলে অরিজিনটাই শিফট হয়ে গেল, ঠিক না? অরিজিনটা এখন 2 তে চলে আসলো, ঠিক না? ইয়েস স্যার। নতুন এক্সিস চিন্তা করো এই 2 তে, তাহলে কিন্তু আগের মতোই আছে, ঠিক না? তাহলে এটার মাধ্যমে কিন্তু একটা অরিজিনটা শিফট হলো। যদি জিওমেট্রিক ইয়া চিন্তা করো তাহলে হচ্ছে কোঅর্ডিনেট ইয়া শিফট হলো। কিন্তু আমরা সিগন্যালে ভাবে চিন্তা করি না। আমরা সিগন্যালে এটাকে বলি এই সিগন্যালটা কোঅর্ডিনেট সবসময় ঠিকই থাকে। আমরা যেটা চিন্তা করি সেটা হচ্ছে যে এই সিগন্যালটা আসলে কি হলো? 2 সেকেন্ড সরে গেল। ওর আগে যে জায়গাতে ছিল এটা হচ্ছে কি 2 সেকেন্ড সরে গেল। আগে এটা -1 থেকে শুরু হতো, এখন +1 থেকে শুরু হচ্ছে। আগে সেটা 3 তে শেষ হয়ে যেত, এখন এটা 5 এ গিয়ে শেষ হতো। মানে 2 সেকেন্ড সিগন্যালটা ডিলে হলো। বুঝছো? সিগন্যালটা হচ্ছে কি 2 সেকেন্ড ডিলে হলো। সো এই অপারেশনটাকে আমরা বলি হচ্ছে ডিলে অপারেশন। ডিলে। এটা না করে আমি যদি হচ্ছে xt+2 করতাম এবং একই রকম ভাবে তুমি দেখতে, তাহলে কি হতো জানো? এই সিগন্যালটা হচ্ছে গিয়ে তোমার বাম দিকে সরে যেত। এটা যখন 2 দিকে 2 সেকেন্ড সরে গেছে, মানে ডান দিকে,
তুমি যদি xt+2 করতে তাহলে হচ্ছে কি বাম দিকে এই সিগন্যালটা হচ্ছে কি 2 সেকেন্ড পরিমাণ শিফট হয়ে যেত। সো তখন আমরা এটাকে বলি হচ্ছে সিগন্যালকে অ্যাডভান্স করা, অ্যাডভান্স। ঠিক আছে, এবং এই ডিলে এবং অ্যাডভান্স এই দুটো জিনিসকে একসাথে একসাথে বলে হচ্ছে গিয়ে তোমার তোমার শিফটিং অপারেশন, শিফটিং অপারেশন। সো একটা সিগন্যালকে তুমি যদি টাইম শিফট করো, মানে সিগন্যালের শেপ চেঞ্জ হবে না, কিন্তু সিগন্যালের শেপ যা ছিল তাই থাকবে, শুধুমাত্র সিগন্যালটা হচ্ছে গিয়ে তুমি যদি হচ্ছে গিয়ে t-2 করো বা t-t0 করো তাহলে সিগন্যালটা হচ্ছে ডান দিকে শিফট করবে, আর যদি t+2 করো তাহলে সিগন্যালটা হচ্ছে বাম দিকে শিফট করবে, এবং এর মানে হচ্ছে ডিলে এবং এর মানে হচ্ছে অ্যাডভান্স। আচ্ছা, এখন যদি মনে করো একটা সিগন্যালকে প্র্যাকটিক্যালি আমরা ডিলে করতে চাই, তাহলে আমরা কি করব? প্র্যাকটিক্যালি যদি ডিলে করতে চাই সেকেন্ড পরে ট্রান্সমিট করবো স্যার। হ্যাঁ, একটা পরে ট্রান্সমিট করবো। আর যদি রিসিভিং এন্ডে ডিলে করতে চাই তাহলে স্টোর করে রাখবো, তারপরে 2 সেকেন্ড পর। হ্যাঁ, মানে যদি স্টোর করে রাখা সম্ভব হয় তাহলে স্টোর করে রাখবো, আর যদি স্টোর করে রাখা সম্ভব না হয় তাহলে মনে করো এটা হচ্ছে মনে করো রিসিভিং অ্যান্টেনা। হ্যাঁ, রিসিভিং অ্যান্টেনা। হ্যাঁ, আমরা যেটা করবো এই সিগন্যালটাকে রিসিভ করলাম, যদি ডিলে করতে চাই তাহলে ওকে একটা এডিশনাল প্রপাগেশন পাথ দিয়ে দিব, বুঝছো? তাহলে এটা একটু ঘুরে আসবে, ঘুরে আসতে সে ডিলে হয়ে যাবে, এবং এই চ্যানেলের লেন্থটাকে এমন ভাবে হচ্ছে কি আমরা ইয়া করবো যতটুকু ডিলে করতে চাই ঠিক সেই পরিমাণ ডিলে হয়ে যাবে। বুঝতে পারছো? কিন্তু যদি আমরা সেটাকে অ্যাডভান্স করতে চাই তাহলে কি করব? অ্যাডভান্স করা তো সম্ভব না, তাই না, না? অ্যাডভান্স করা সম্ভব না। হ্যাঁ, অ্যাডভান্স যদি আমাদের স্টোরড সিগন্যাল থাকে, আমরা অফলাইনে কাজ করি, তখন আমরা অ্যাডভান্স করতে পারি, বাট একটা রিয়েল টাইমে একটা সিগন্যালকে আসলে অ্যাডভান্স করতে পারি না, ঠিক না? একটা সিগন্যালকে আমি রিসিভ করলাম এখন, সেটাকে আমি হচ্ছে 2 সেকেন্ড আগে রিসিভ করবো, এটা তো সম্ভব না, ঠিক না? সো অ্যাডভান্সটা প্র্যাকটিক্যালি সম্ভব না, বাট ডিলেটা প্র্যাকটিক্যালি সম্ভব। অফলাইন সিস্টেমের ক্ষেত্রে সিগন্যালটা আমার কাছে আগে রেকর্ড করা থাকে, তখন আমি ডিলে অ্যাডভান্স যেটাই চাই সেটা আমি করতে পারবো, ঠিক আছে? ওই যে স্টোর করে রাখলে পরে, কিন্তু হচ্ছে গিয়ে রিয়েল টাইমে এটা করা সম্ভব না, ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে বলো তো এই ডিলের আসলে কি ধরনের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন হতে পারে? একটা সিগন্যালকে ডিলে করে আমরা কি ধরনের ইয়া করতে পারি? সেটা হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল তোমাদের বইয়ের মধ্যে আছে, আমি শুধু সেটাই একটু দেখানোর চেষ্টা করি। সেটা হচ্ছে যে আচ্ছা, আমার মনে হয় যে ওই এক্সাম্পলটা না দেখে অন্য একটা এক্সাম্পল বলি। সেটা হচ্ছে সে মনে করো তোমার এই একটা এন্টেনাই মনে করো, সে একটা এন্টেনা, এখান থেকে তুমি হচ্ছে কি একটা পালস পাঠালে, ঠিক আছে? একটা পালস পাঠালে, ঠিক আছে? পালস পাঠালে, আর এখানে মনে করো একটা সারফেস আছে, হ্যাঁ, এটা একটা অবজেক্ট, তাহলে এই সিগন্যালটা এখানে যাবে এবং তারপরে আবার ব্যাক করবে, ঠিক আছে? তাহলে ট্রান্সমিটেড পালস যেটা সেটা হচ্ছে মনে করো এরকম, আর রিসিভড সিগন্যালটা যেটা সেটা নিশ্চয়ই একটু ডিলেড হবে, ঠিক না? কারণ ও তো ঘুরে আসলো, ঠিক না? তাহলে এখন এই ডিলেটা যদি আমি সামহাউ মানে মেজার করতে পারি, হ্যাঁ, ডিলেটা যদি মেজার করতে পারি, হ্যাঁ, ডিলেটা যদি টাও হয়, তাহলে আলটিমেটলি আমি যদি জানি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের আমার ভেলোসিটি কত ভি, আর এই ডিসটেন্সটা যদি ডি হয় তাহলে এটা হচ্ছে টুয়াইস ডি। হ্যাঁ, তাহলে ভেলোসিটি গুণ ডিসটেন্স এটা কি হবে? তোমার না সরি, এটা ভুল হয়েছে, ভি ভি এবং তোমার টাও এটা হয়ে যাবে হচ্ছে টুয়াইস ডি এর সমান, ঠিক না? কারণ এই ভেলোসিটি মানে হচ্ছে তোমার এই এয়ার ভেলোসিটি, আর হচ্ছে গিয়ে টাও হচ্ছে কত সময় লাগলো, আর হচ্ছে তাহলে এই ডিসটেন্সটা হচ্ছে গিয়ে তোমার ডি, আমি জানি না সেটা কত, তাহলে সেখান থেকে ও সরি এটা তো ইয়ে হয়ে গেল। আচ্ছা, তাহলে এখান থেকে ডি সমান সমান হচ্ছে ভি টাও বাই 2, এটা দিয়ে আমি আসলে কি একটা 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 দূরের একটা জিনিস কতটুকু দূরে আমার কাছে আছে সেটা আমি ইয়া করতে পারি। সো ওই যে র্যাডার দিয়ে যেভাবে হচ্ছে গিয়ে তোমার কোনো একটা শত্রুর কোনো একটা জাহাজ অথবা মনে করো প্লেন, ওটা যে স্ক্যান করে অথবা বোঝার চেষ্টা করে এটা কত দূরে আছে, এগুলো কিন্তু এই প্রিন্সিপাল ইউজ করে করে একটা শর্ট পালস ট্রান্সমিট করে, এবং তারপরে হচ্ছে গিয়ে তোমার রিসিভ করে একটা সিগন্যাল, তারপরে আমরা ট্রান্সমিটেড সিগন্যালটাকে আস্তে আস্তে সরাতে থাকে এবং দেখে যে রিসিভ সিগন্যালের সাথে কখন ওর ম্যাক্সিমাম ম্যাচিং হয়। যতটুকু ট্রান্সমিট সিগন্যালটাকে যতটুকু পরিমাণ ডিলে দিলে পরে তোমার রিসিভ সিগন্যালের সাথে ম্যাক্সিমাম ম্যাচিংটা হবে, সেটাই হচ্ছে গিয়ে তোমার টাউ। এই টাউ এর সাথে, আর আমি জানি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কত স্পিডে চলে, টাউ এর সাথে এই ভি এর সাথে এটা গুণ দিলে পরে আমি হচ্ছে কি এই টোটাল এই পাথটা পেয়ে যাবো, এবং সেটা আমি জানি যে টুয়াইস ডি, কারণ একবার যাবে একবার ফেরত আসবে, সেখান থেকে আমি ডিসটেন্সটা বের করে ফেলতে পারি, ঠিক আছে? সো এটা হচ্ছে গিয়ে তোমার একটা অ্যাপ্লিকেশন।
সো এটা আমরা ইউজ করি এবং এটা খুবই এই ডিলে বা অ্যাডভান্স এটা বেশ কমন ওয়াইডলি ইউজড একটা অ্যাপ্লিকেশন, পরবর্তীতে হয়তো আমরা দেখতে পাবো। ওকে, আমার মনে হয় যে আমরা আমাদের সময় এক্সিড করে গেছি। আমাদের তো আমরা অলমোস্ট আমাদের এই প্রথম চ্যাপ্টারের প্রায় অর্ধেক কভার করে ফেললাম, আর বাকি আর এক সপ্তাহ লাগবে হয়তো এটি শেষ করতে। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না বা তোমরা এনজয় করতেছো। ওকে, আচ্ছা বই টই নিয়ে কারো কি সমস্যা হচ্ছে কোনো? যে হচ্ছে গিয়ে মানে নিজেদের তো একটু পড়াও দরকার আসলে, শুধুমাত্র লেকচার শুনলে তো হয় না। স্যার বইয়ের পিডিএফটা পাওয়া গেছে। ওকে গুড গুড, তাহলে আমরা বলা যাচ্ছে আমাদের যেহেতু লেকচার প্ল্যানের মধ্যে টপিকগুলো দেওয়া আছে, আমি ঠিক সেভাবেই ফলো করার চেষ্টা করছি। হয়তো আমি একটুখানি চেঞ্জ করতে পারি পড়ার সময় যদি মনে হয়, কিন্তু তারপরেও আমার মনে হয় যে তোমরা আমি যে কন্টেন্ট যেটা পড়াচ্ছি সে অনুযায়ী তোমরা নিজেরাও একটু ওই জিনিসটা নিজেরাও একটু রিডিং পড়ার চেষ্টা করো, ঠিক আছে? এবং কোনো কোয়েশ্চেন থাকলে পরের দিন আমাকে এগুলো জিজ্ঞেস করো, ঠিক আছে? ওকে, আজকে আমাদের ক্লাস এখানের মধ্যে শেষ। দেওয়া হবে কোনটা? রেকর্ডেড ক্লাসগুলো। হ্যাঁ, গত দিনেরটা তো আমি আপলোড করে দিয়েছি, ফাইল সেকশনের মধ্যে আছে তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে।